বলা না বলার জগতে আপনাকে স্বাগত জানাই। ছোটদের গল্প ফড়িং। রচনা ও পাঠ সৌরভ হাওলাদার। এই ফড়িং, জলের ধারে একা যাবি না। যদুদার গলা পেল ফড়িং। রোগা বলে সিদ্ধার্থকে সবাই ফড়িং বলেই ডাকে। মা অবশ্য সিধাই বলে, ফড়িং ডাকে একটু মন খারাপ হয়। এবারে পুজোর সময় অসুর ঠাকুরকে খুব করে মনে মনে বলেছে ওই রকম শক্তপোক্ত চেহারা দিতে। সবাই এভাবে বলে, মন খারাপ হয়ে যায়। এই সব মন খারাপের হিজিবিজি ভাবছে, তখন কে যেন পাশ থেকে বলল, কাকে ডাকছে, তোমাকে না আমাকে? সিদ্ধার্থ পাশে ফিরে দেখে কেউ নেই। এবারে দেশ জুড়ে অসুখ হয়েছে, কাউকে কোথাও বেড়াতে যেতে দিচ্ছে না। সিদ্ধার্থ খেলতে যেতেও পারে না। ওদের ফ্ল্যাটের বেডরুম থেকে অনিরুদ্ধদের বারান্দা দেখা যায়। দুই বন্ধুতে ওখান থেকেই কথা বলে। আগের মতো একসঙ্গে নেমে পার্কে যেতে পারে না। পুজোর সময় ঠাকুর দেখতেও যেতে পারবে না। বাবা বলল, চল তাহলে মামা বাড়িতে ঘুরে আসি। ওখানে গ্রামের মধ্যে এখনো ওইসব রোগের বালাই নেই। তাই তো সিদ্ধার্থরা এই গ্রামে এসেছে। একটা ছোট্ট নদীর পাড়ে পরিপাটি করে সাজানো এই গ্রাম, নাম ধুলোমুঠি। লম্বা মাঠের পরে নদী। এখন মাঠ থেকে ফসল উঠে গেছে। বেশিরভাগ চষা ক্ষেত, ফাঁকা। মাঝে মাঝে পাটকাঠি গোল করে বেঁধে দাঁড় করানো আছে। সিদ্ধার্থ নদীর পাড়ে না গিয়ে এই পাটকাঠির গোছার পাশে বসে, যেন শিকার করতে এসে পাহাড়ি গুহার পাশে বসে আছে। যদিও গুহার খবর আর কেউ জানে না। নিজে নিজেই পাটকাঠির গোছাগুলোকে কখনো গুহা, কখনো দুর্গ, এইসব নানা কিছু ভেবে নেয়। তারপর একটা পাটকাঠিকে তরোয়াল বানিয়ে খেলা করে। কিন্তু আবার কে যেন কথা বলে, বললে না তো কাকে ডাকলো? আহা, আমায় ছাড়া কাকে ডাকবে? এখানে আর কেই বা আছে? এবার সিদ্ধার্থ বেশ ঝাঁঝিয়ে উত্তর দেয়। পাশ ফিরে দেখে কেউই নেই। পুজোর পর রোদে একটা দুঃখী চাদর মোড়া থাকে। বিকেলের দিকে একটা অদ্ভুত কুয়াশার স্তর পাটকাঠির খানিকটা উপর দিয়েই ভেসে যায়। সিদ্ধার্থ ওই দিকে তাকিয়ে কি একটু ভয় পেল? এই সময় মাঠে কেউ নেই। আর একটু এগিয়ে নদীর ঘাটও ফাঁকা। কাঁপা গলায় বলে, কে কথা বলছো? আরে আমি রে, আমি। আমার নাম করে ডাকছে, অথচ চিনতেই পারছো না। এবার সিদ্ধার্থর চমক লাগে। পাটকাঠির গা ঘেঁষে একটা বেশ মোটাসোটা ফড়িং উঠছে। লেজটা শুকনো লঙ্কার মতো লাল। ও যেন আন্দাজ করল, কেন আমরা বুঝি কথা বলতে পারি না? যত কথা শুধু মানুষদের। আমি কি করে জানবো? কেউ তো আমার সঙ্গে আগে কথা বলেনি। কি করে কথা বলবে? তোমরা কথা বলতে চাও? শুধু লেজে সুতো বেঁধে ঘোরাবার চিন্তা। আমি কখনো করিনি। আরে তুমি করনি হয়তো, তবে তোমার বয়সী অনেকেই করে। এই ধুলোমুঠি গ্রামে অনেক বিচ্ছু ছেলে আছে। আমি তো এখানে থাকি না, এখানকার কাউকে তেমন চিনিও না। সে খুব ভালো, এদেরকে চিনলে আর দেখতে হবে না। সারাক্ষণ বিড়ালের গায়ে জল দিচ্ছে, ব্যাঙের গায়ে ঢিল মারছে, আর আমাদের লেজে সুতো বাঁধছে, কুকুরের লেজে কালীপটকা, আরও কত কি। না না, আমি ওসব করি না। আমার বাজি পোড়াতে ভয় করে। হ্যাঁ, তোমায় দেখেই বুঝেছি। একা একা বসে পাটকাঠি চিবোচ্ছ। মোটেই চিবোইনি, একবার দাঁত লাগিয়ে দেখছিলাম। ওই হলো। এখন একটু সরে বসো, নদী থেকে হাঁসের দল আসছে। সত্যি একটু পরে হাঁসেদের প্যাঁক প্যাঁক শব্দ শোনা যেতে থাকে। সিদ্ধার্থ অবাক হয়ে বলে, তুমি কি করে বুঝলে যে হাঁস আসছে? আরে তোমাদের মতো নাকি? আমার এক এক দিকে 22,000 চোখ। কত কি নজর রাখতে হয়, না হলে ওই হাঁস কিংবা ফিঙে আমায় টপাত করে খেয়ে ফেলবে। আমি একটু তফাতে যাই। এই বলে ফড়িংটা যেন হন্তদন্ত হয়ে উড়ে গেল। সিদ্ধার্থ তাকিয়ে দেখে প্রায় 10-12টা হাঁস
নিজেদের গায়ে গায়ে ঠেলাঠেলি করতে করতে নদীর পাড় থেকে মাঠ ডিঙিয়ে আসছে। ওইদিকে ওদের বাড়ি। দিন শেষ হয়ে আসছে দেখে ফিরছে। হাঁসগুলো সিদ্ধার্থকে তেমন আমল না দিয়ে এগিয়ে গেল। তখনই আবার সেই লাল লেজের ফড়িংটা বোঁ করে ঘুরে এলো। সবাই তো বাসায় ফিরছে, তুমি বা ঘট হয়ে এখানে বসে আছো কেন? যাও, ঘরে যাও। এখানে টিভির কার্টুন চ্যানেল আসে না, ঘরে ফিরে ভালো লাগে না। তোমাদের যত ভুলভাল সমস্যা, আমাদের ওসব বালাই নেই। খাই দাই, উড়ে বেড়াই, আবার কেউ আমাকে টপ করে খেয়ে নেয়, ব্যাস গল্প শেষ। এ বাবা, তোমার ভয় করে না? আরে ছো, ভয়ের কি? 5 সপ্তাহ কাটিয়ে দিলে এমনিই সাঁই, তার চেয়ে ফিঙের পেট ভরাতে পারলে তো ভালোই হয়। সাঁই মানে? আরে ও তুমি বুঝবে না, তোমাদের অল্প বয়স। কিসের অল্প বয়স? আমার এখন 7 বছর প্লাস। আমি তো 14 দিন প্লাস। মানে আজ সকালে 14 দিন হলো। সিদ্ধার্থর হাসি পেয়ে গেল। বলি কি, কোথায় 7 বছর আর কোথায় 14 দিন? এটা কোনো হিসেব হলো? আবার যেন ফড়িংটা টের পেল। বলল, ফসিল কাকে বলে জানো? হ্যাঁ পড়েছি, চাপা পড়ে পাথর হয়ে যায়। ফড়িংটা যেন হাসল। আমাদের 32 কোটি বছরের ইতিহাস পৃথিবী জমিয়ে রেখেছে। আরে তোমরা তো সেদিনের লোক, মেরে কেটে 3 লক্ষ বছর। আর ভেবে ফেলেছ এই 1400 কোটি বছরের পৃথিবীটা শুধু তোমাদের। এত বড় বড় অঙ্ক শুনে সিদ্ধার্থর গুলিয়ে গেল। হাত পা নেড়ে বলে, আমার দাদু অনেক পুরনো, নদীর ধারের ওই বটগাছটা ওর লাগানো। ফড়িং এবার হেসেই ফেলে। আরে যাও যাও, ঘরে যাও, অন্ধকার নামছে। আমি চলি, হ্যাঁ, কাল এদিকে এলে দেখা হবে। বাড়ি ফিরে মায়ের কাছে এক চোট বকুনি। সারাদিন আদাড়ে বাদাড়ে ঘুরে বেড়াচ্ছ, পুজো শেষ, এবার বই নিয়ে বসো, স্কুল খুললেই তো পরীক্ষা, তার খেয়াল আছে? আমি তো নদীর ধারে যাইনি, ফড়িংয়ের সাথে গল্প করছিলাম। ভালো, নিজের সঙ্গে গল্প করা ভালো। এবার হাত পা ধুয়ে এসো। সিদ্ধার্থ বুঝল মা ফড়িং বলতে ওকেই বুঝেছে, আর কথা বাড়ায় না। রাতে খাবার টেবিলে খেয়াল হলো বাবার হাতে আংটি নেই। খোঁজ ঘরের কোথাও পাওয়া গেল না। সকলে বলল সাঁতার কাটতে গিয়ে হয়তো নদীতে পড়েছে। সকালে যদুদাকে বলা হবে খুঁজে দেখতে। খুব ভোরবেলা গরুর দুধ দুইতে আসে যদুদা। ফ্ল্যাটে সিদ্ধার্থর ঘুম ভাঙতে চায় না, কিন্তু এখানে এলে আলো ফোটা মাত্র চোখ খুলে যায়, আর তখন ঘরে থাকতেও ইচ্ছে করে না। এক ছুটে বাইরে চলে আসে। ঘাসগুলো কেমন ভেজা ভেজা থাকে। নাক টেনে বড় করে শ্বাস নিলে 5 মেশালি গাছের পাতার সবুজ গন্ধ নাকে আসে। আর অবাক হয়ে যদুদাকে দেখে কেমন করে বাছুর নিয়ে আসে, তারপরে খানিক খাইয়ে বালতি ভরে দুধ নেয়। আজ বাবাও উঠে এসেছে। যদুদাকে আংটির কথা বলে। শুনে যদুদা বলে, তাহলে তো এখনই নামতি হয়, বেলা বাড়লে জল ঘোলা হয়ে যাবে। দুধের বালতি রান্নাঘরের দাওয়াতে রেখে নদীর দিকে চলল সঙ্গে বাবা। সিদ্ধার্থ পিছু পিছু। বেশ খানিক ডুব দিয়ে এসে যদু কিছুই পেল না। জলের কাছে সিদ্ধার্থর বাবা আর 2-1 মানুষ দাঁড়িয়ে। সিদ্ধার্থ ঘাট থেকে একটু দূরে। তখনই বোঁ করে আওয়াজ। ঠিক ধরেছে, কালকের সেই ফড়িংটা এসেছে। এসেই ভারিক্কি ভঙ্গিতে বলল, আচ্ছা বোকা তো, নদীর স্রোত বলে তো একটা ব্যাপার আছে। কাল এই ঘাটে হারিয়েছে তো আজও সেখানেই পাবে। ওকে বলো খুশিনগরের ঘাটে একটা বাবলা গাছ ঝুঁকে আছে, তার নিচে খোঁজ করতে। তুমি কি করে জানলে? আচ্ছা মুশকিল, আমরা জানবো না তো তোমরা জানবে? সেদিনের মানুষ। আমাদের রন্ধ্রে রন্ধ্রে পৃথিবীর খবর লেগে আছে। আমরা জলের ভেতর লার্ভা খাই, জলের উপরের পোকাও খাই, তাই সবের খবর থাকে। খেয়াল করে দেখবে আমাদের ডানাতেই রামধনু লেগে থাকে। যাও যাও, আর দেরি করো না, আবার ঢেউ লাগলে ফসকে যাবে। ফড়িংয়ের পরামর্শ মতো সিদ্ধার্থ ঘাটের কাছে গিয়ে
খুশিনগরের কথা বলে। যদু আর সিদ্ধার্থর বাবাও খানিকটা অবাক হয়ে তাকায়। ধুলোমুঠির লাগোয়া গ্রাম খুশিনগর, তবে এই ঘাটে লোক চলাচল কম, যেন চুপ করে বাঁশঝাড় মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। যদু খুঁজে খুঁজে বাবলা গাছ ধরে জলে নামে। স্নানের ঘাট নেই বলে ওঠানামা বেশ কষ্টের, তবে বেশি কষ্ট করতে হয় না। 2 ডুবেই আংটি নিয়ে উঠে আসে। বাড়িতে খুশির হাওয়া ওঠে। যদুদাকে পুরস্কার দেওয়া হয়। সবাই মিলে সিদ্ধার্থকেও খুব সাব্বাস দেয়। কেমন বুদ্ধিমান ছেলে, মা এসে মাথায় হাত বুলিয়ে দেয়। এক ফাঁকে সিদ্ধার্থ আবার পাটকাঠির গুহার কাছে আসে। আসল লোককে ধন্যবাদ জানাতে হবে, কিন্তু সেখানে কাউকেই খুঁজে পায় না। গলা নামিয়ে ফড়িং ফড়িং বলে 2-3 বার ডাকল। একটা পাটকাঠির উপরে লম্বা লেজের একটা ফিঙে বসেছিল। সেটা যেন একটু ঢেকুর তোলার মতো শব্দ করে উড়ে গেল। হঠাৎ চোখে পড়ে ঘাসের ওপর কি যেন চকচক করছে। তুলে দেখে একটা স্বচ্ছ ডানা। রোদের আলোয় কেমন ঝিকমিক করে ওঠে। 7 রঙা আলো ঠিকরে বেরোয়, যেন ঠিক রামধনু। আপনারা শুনলেন ছোটদের গল্প ফড়িং। রচনা ও পাঠ সৌরভ হাওলাদার। বলা না বলার জগতে এমন নানা কাহিনীর হদিশ থাকছে। অনুগ্রহ করে চ্যানেলটি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন।